নমস্কার বন্ধুরা। আজ আমরা এমন একটা শ্লোক নিয়ে আলোচনা করব যা মানুষের জীবন সম্পর্কে গভীর সত্য প্রকাশ করে। আমরা জীবনে অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি, সম্মান ও প্রতিপত্তির পেছনে ছুটে চলি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এগুলোর কোনোটাই চিরস্থায়ী নয়? চাণক্যের এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে শরীর ক্ষণস্থায়ী, ধন সম্পদ অস্থায়ী এবং মৃত্যু সর্বদা আমাদের নিকটে অবস্থান করছে। তাই জীবনের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত ধর্ম, নৈতিকতা ও সৎকর্ম সঞ্চয় করা। আজকের আলোচনায় আমরা এই শ্লোকের প্রতিটি শব্দের অর্থ, এর গভীর তাৎপর্য এবং বর্তমান জীবনে এর প্রয়োগ সম্পর্কে জানব। তো প্রথমে শ্লোকটা জেনে নিই। অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বতঃ নিত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সংগ্রহ। অনিত্যানি মানে হলো অস্থায়ী, শরীরানি শরীর সমূহ, বিভব মানে ধন সম্পদ ঐশ্বর্য, নৈব শাশ্বত মানে কখনোই স্থায়ী নয়, নিত্যং মানে সর্বদা, সন্নিহিত মানে নিকটে অবস্থানকারী, মৃত্যু মানে মৃত্যু, কর্তব্য মানে করা উচিত, ধর্ম সংগ্রহ ধর্ম ও সৎকর্ম সঞ্চয়। এই পৃথিবীতে আমাদের শরীর চিরস্থায়ী নয়, ধন সম্পদ, ক্ষমতা, সম্মানও স্থায়ী নয়, মৃত্যু সর্বদা আমাদের কাছেই অবস্থান করছে। তাই মানুষের উচিত সৎকর্ম, নৈতিকতা এবং ধর্মের পথ অনুসরণ করে জীবনযাপন করা। বন্ধুরা, আমরা পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য। কেউ 50 বছর বাঁচে, কেউ 70 বছর, কেউ 90 বছর। কিন্তু যত দীর্ঘজীবনই হোক না কেন, একদিন না একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা প্রায়ই ভাবি যে আমাদের শরীর সবসময় শক্তিশালী থাকবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শরীর দুর্বল হয়ে পড়ে, যৌবন একদিন বার্ধক্যে পরিণত হয়। চাণক্য এখানে আমাদের প্রথমেই শরীরের অনিত্যতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। শরীর কেন অনিত্য? একটা ছোট শিশুর জন্ম হয়, ধীরে ধীরে সে বড় হয়, যুবকও হয়, তারপর বৃদ্ধ হয়। এই পরিবর্তনই প্রমাণ করে শরীর স্থায়ী নয়। প্রতিদিন আমাদের শরীরের কোষ পরিবর্তিত হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে শক্তি কমে যাচ্ছে। তাই শরীর নিয়ে অহংকার করার কোনো কারণ নেই। আজ যে মানুষ নিজের সৌন্দর্য বা শক্তি নিয়ে গর্ব করছে, কয়েক বছর পরে সেই একই মানুষ বার্ধক্যের ছাপ দেখতে পাবে। শ্লোকে বলা হয়েছে বিভব নৈব শাশ্বত, অর্থাৎ ধন সম্পদ কখনোই স্থায়ী নয়। ইতিহাসে এমন অনেক রাজা ছিলেন যাদের বিপুল ধন সম্পদ ছিল, কিন্তু আজ তাদের অনেকের নামও মানুষ জানে না। অনেক ব্যবসায়ী একসময় কোটি কোটি টাকার মালিক ছিলেন, পরে নানা কারণে সব হারিয়ে ফেলেছেন। আজ যার কাছে অর্থ আছে, কাল তার নাও থাকতে পারে। তাই সম্পদ অর্জন করা খারাপ নয়, কিন্তু সম্পদের অহংকার করা ভুল। চাণক্য বলেছেন নিত্যং সন্নিহিত মৃত্যু, অর্থাৎ মৃত্যু সবসময় আমাদের নিকটে রয়েছে। মৃত্যু ধনী গরিব, রাজা প্রজা, শিক্ষিত অশিক্ষিত কাউকেই ছাড় দেয় না। আমরা জানি না আমাদের জীবনের শেষ দিন কখন আসবে, তাই প্রতিটি দিনকে মূল্যবান মনে করে কাজে লাগানো উচিত। যে মানুষ মৃত্যুর কথা স্মরণ করে সে সাধারণত ভুল কাজ করতে ভয় পায় এবং সৎ পথে চলার চেষ্টা করে। অনেকেই মনে করেন ধর্ম মানে শুধু পূজা পাঠ বা মন্দিরে যাওয়া, কিন্তু এখানে ধর্ম বলতে বোঝানো হয়েছে নৈতিকতা, সততা, মানবতা এবং সৎকর্ম। যেমন সত্য কথা বলা, অন্যকে সাহায্য করা, অন্যায় না করা, প্রতারণা না করা, বাবা মাকে সম্মান করা, সমাজের কল্যাণে কাজ করা। এই গুণগুলোই প্রকৃত ধর্ম। বর্তমান যুগে মানুষ অর্থ উপার্জনের জন্য এতটাই ব্যস্ত যে অনেক সময় মানবিক মূল্যবোধ ভুলে যায়। কেউ প্রতারণা করছে, কেউ দুর্নীতি করছে, কেউ অন্যের ক্ষতি করে নিজের লাভের চেষ্টা করছে। কিন্তু মনে রাখতে হবে, অর্থ ও ক্ষমতা একদিন চলে যাবে, মানুষের সঙ্গে থাকবে শুধু তার কর্ম। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যতা,
ও ন্যায়ের পথ অনুসরণ করা উচিত। ধরুন, দুজন ব্যক্তি আছে। প্রথম ব্যক্তি প্রচুর অর্থ উপার্জন করছে কিন্তু অসৎ পথে। দ্বিতীয় ব্যক্তি কম অর্থ উপার্জন করছে কিন্তু সৎ ও ন্যায় পরায়ণ থেকেছে। সমাজে শেষ পর্যন্ত কে বেশি সম্মান পাবে? অবশ্যই সেই ব্যক্তি যার চরিত্র ভালো এবং যে মানুষের জন্য ভালো কাজ করেছে। মানুষ মৃত্যুর পরে তার সম্পদের জন্য নয়, তার কর্মের জন্য স্মরণীয় হয়ে থাকে। জীবনের প্রকৃত সম্পদ কোনগুলো? চাণক্যের মতে মানুষের প্রকৃত সম্পদ হল জ্ঞান, চরিত্র, সততা, নৈতিকতা, সৎকর্ম। এই সম্পদ কেউ চুরি করতে পারে না এবং এগুলোর মূল্য সময়ের সঙ্গে আরও বৃদ্ধি পায়। আমাদের কি করা উচিত? 1. প্রতিদিন কিছু ভালো কাজ করার চেষ্টা করা। 2. মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকা। 3. সময়ের মূল্য বোঝা। 4. অহংকার না করা। 5. মানুষের উপকার করা। 6. জ্ঞান অর্জন করা। 7. নৈতিক জীবনযাপন করা। বন্ধুরা, চাণক্যের এই শ্লোক আমাদের শেখায় যে শরীর ক্ষণস্থায়ী, ধন সম্পদ অস্থায়ী এবং মৃত্যু অনিবার্য। তাই জীবনের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত সৎকর্ম, নৈতিকতা ও মানবতার পথে চলা। মনে রাখবেন, আমরা পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে পারবো না, কিন্তু আমাদের ভালো কাজ, সুন্দর ব্যবহার এবং মহান চরিত্র মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। এই শিক্ষা যদি আমরা জীবনে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন সত্যিই অর্থবহ হয়ে উঠবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জ্ঞানগর্ভ বিষয় নিয়ে।